হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। এ যুগে তিনি সুখী ব্যক্তি, সকল সুখের অধিকারী তিনি, যিনি ভগবান শ্রীকৃষ্ণের এই একটি কথা মেনে চলেন। আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের এই একটি কথা মেনে চলেন, তাহলে এই দুনিয়ায় আপনার মতো সুখী ব্যক্তি আর কেউ হবে না। আপনি সকল সুখের অধিকারী হবেন। ভগবান স্বয়ং শিষ্য গীতায় আমাদেরকে সুখের পথ বলে দিলেন। নমস্কার বন্ধুরা, কৃষ্ণ কথায় প্রত্যেক কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। প্রত্যেকের কাছে আমার বিশেষ অনুরোধ, ভগবান শ্রীকৃষ্ণের অমৃত কথা প্রত্যেকের কাছে পৌঁছে দিতে আপনারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন এবং বেশি বেশি করে আপনার প্রিয়জনের কাছে ভগবানের এই অমৃত কথা শেয়ার করবেন। আমাদের এই ভিডিওগুলি অবশ্যই শেয়ার করবেন। যত বেশি পরিমাণ ভগবানের কথা আপনি শেয়ার করতে পারবেন, প্রত্যেকের কাছে পৌঁছে দিতে পারবেন, এর যে পুণ্য ফল তা আপনি লাভ করবেন। ভগবান আপনার সদা সর্বদা মঙ্গল করবেন। আমাদের এই ভিডিওগুলি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন। ভগবান শ্রীকৃষ্ণ শ্রী গীতায় বাণী দিলেন, শক্নতি হৈব যশৌরং প্রাক শরীর বিমক্ষনাত কাম ক্রোধোদ্বং বেগাংশ যুক্ত সুখিনারহ। এই মনুষ্য দেহেই যে ব্যক্তি মরণের পূর্বেই কাম ক্রোধ হতে উৎপন্ন বেগ সহ্য করতে সমর্থ হন, তিনিই যোগী এবং সুখী ব্যক্তি। ব্যাখ্যা: বিবেকবান সাধকের সর্বপ্রথম কাম ক্রোধাদি বিকার সহ্য করা উচিত, অর্থাৎ সেই অনুসারে কাজ করা উচিত নয়। কাম ক্রোধের বৃত্তি উৎপন্ন হলেই তা ত্যাগ করতে হয়, না হলে একবার কাম ক্রোধের বেগ উৎপন্ন হলে সাধক সেই অনুসারে কাজ করতে বাধ্য হয়ে পড়ে। যে ব্যক্তি কাম ক্রোধের বশ হয় না, তাকেই প্রকৃত যোগী বলা হয়। যে যোগী সেই প্রকৃতপক্ষে সুখী। এর দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে কি শিক্ষা দিলেন না, যে ব্যক্তি ইহ জগতেই মৃত্যুর পূর্বে এই মনুষ্য দেহ ধারণকালেই ষড়রিপু করতে পারেন, অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই 6টি রিপুকে দমন করে নিজ আয়ত্তের মধ্যে বা কন্ট্রোল করে রাখতে পারেন, সেই ব্যক্তি ইহ জগতে সব থেকে সুখী ব্যক্তি হন। যে কাম ক্রোধকে বশ করতে পারে, যে ষড়রিপুকে বশ করে চলতে পারে, সেই হয় সুখী ব্যক্তি, আর তিনি পরম যোগী বলে বিবেচিত হন। যিনি বিবেকবান সাধক, যিনি ভগবানের সাধন ভজন করেন, নাম জপ করেন, সেই ব্যক্তিরই সর্বপ্রথম কাম ক্রোধ সহ্য করা উচিত, আর সেই ব্যক্তি একমাত্র কাম ক্রোধ সহ্য করতে পারেন। অর্থাৎ এই কাম ক্রোধকে নিজের আয়ত্তের মধ্যে রাখা উচিত। যে সাধক কাম ক্রোধকে নিজের বশে আনতে পারেন না, বুঝতে হবে তার সাধনায় খাঁকতি রয়েছে। শ্রী ভগবান আরো বললেন, কখনোই কাম ক্রোধের ইশারায় কাজ করা উচিত নয়, কেননা কাম ক্রোধের ইশারায় যদি কোনো মানুষ কাজ করতে থাকে, সেই মানুষ জীবনে সুখী হবেন না। শ্রী ভগবান আরো বললেন, প্রত্যেকের কাম ক্রোধকে বশ করে চলতে হবে। কাম ক্রোধের বৃত্তি উৎপন্ন হলেই তা ত্যাগ করতে হয়, না হলে একবার কাম ক্রোধের বেগ উৎপন্ন হলে সাধক সেই অনুসারে কাজ করতে বাধ্য হয়ে পড়ে। শ্রী গীতায় শ্রী ভগবান বললেন, যে ব্যক্তি কাম ক্রোধকে নিজের বশে রাখেন, কাম ক্রোধের বশ হন না, সেই ব্যক্তিকেই প্রকৃত যোগী বলা হয়। আর যে যোগী সেই প্রকৃতপক্ষে সুখী। তার মতো সুখী মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। সেই সাধকই
একমাত্র পৃথিবীর সকল সুখের অধিকারী হন। তাই বন্ধুরা, এই ইহ জগতে সুখে থাকতে গেলে আমাদেরকে কিন্তু সর্বপ্রথম শ্রী ভগবানের চরণ আশ্রয় করে তার আদেশ নির্দেশ মেনে চলে নিজের জীবনকে ধন্য করে তুলতে হবে। আর আদেশ না মানলে, নাম ধ্যান না করলে আমরা কিন্তু কাম ক্রোধকে বশে আনতে পারবো না। আর কাম ক্রোধকে যদি আমরা বশে আনতে না পারি, তাহলে আমরা জীবনে সুখী হব না। তাই বন্ধুরা, প্রত্যেকেই ভগবান শ্রীকৃষ্ণের এই অমৃত বিধান মেনে চলুন। প্রত্যেকেই কাম ক্রোধকে নিজের বশে রাখার চেষ্টা করুন। দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের নাম জপতে জপতে আপনার এই কাম ক্রোধকে বশে রাখার শক্তি পেয়ে যাবেন, এবং তার নাম জপের মধ্য দিয়েই কিন্তু আমাদের জীবন ধন্য হয়ে উঠবে। বন্ধুরা, প্রত্যেকেই খুব ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ভগবান শ্রীকৃষ্ণের এই রকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার প্রিয়জনের কাছে ভগবানের এই সুমধুর আদেশ নির্দেশগুলি পৌঁছে দেবেন, যাতে তারাও শুনে তাদের জীবনকে ধন্য করে তুলতে পারেন। এবং ভগবান শ্রীকৃষ্ণের এই অমৃত কথাগুলি প্রত্যেকের কাছে পৌঁছে দেবেন। আপনি যত ভগবানের কথাগুলিকে পৌঁছে দেবেন, ততই আপনার মঙ্গল হবে, ভগবান আপনার কৃপা প্রদান করবেন। তাই প্রত্যেকেই ভগবান শ্রীকৃষ্ণের এই কথাগুলি অতি অবশ্যই শেয়ার করবেন, লাইক শেয়ার ও কমেন্টস অবশ্যই করে দেবেন। জয় শ্রীকৃষ্ণ। ভগবান আপনার মঙ্গল করুন। ধন্যবাদ।